সামনেই 2026-এর বিধানসভা। এপ্রিলে ভোট, এপ্রিল মে মাসে ভোট হবে, আপনারা সবাই জানেন। আগস্ট মাস প্রায় শেষ হতে চলেছে। সাকুল্যে হাতে আছে আর 7টা মাস। এর মধ্যে একেবারে এই বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজোর 2 মাস বাদ চলে যাবে। 5টা মাস মাত্র রাজনৈতিক নেতা এবং দলগুলোর হাতে আছে। 5 মাস। এবং এর মধ্যে সবার আগে মাঠে নেমে পড়েছে কে? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের একটা সুবিধা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাতে জেলা প্রশাসনিক সভার নামে তিনি ভোটের প্রচার করে বেড়ান। জেলার প্রশাসনের সভা হয়, সরকারের টাকায় সভা হয়, সেখানে তিনি বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলোকে তিনি রীতিমতো গালাগাল দেন এবং তিনি নিজে ভোটের প্রচার করেন। আপনারা সবাই জানেন, গত কয়েক বছর ধরে আমরা এটা দেখছি, নতুন কিছু না। বিরোধী দলগুলো কতটা প্রস্তুত আমার জানা নেই। 5টা মাস আছে, 7 মাসের মধ্যে 2 মাস পুজোয় যাবে। এবং অন্যতম একটা বিরোধী দল যে এটা বুঝতে পেরেছে এবং তার জন্য তারা এই যে ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাড়াতাড়ি করছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আইএসএফ এর কথা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকীর পার্টি। এবং আপনারা জানেন ভোট এলেই যেটা আসে ভোটের সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে সেটা হচ্ছে জোট। ভোট এলেই জোট আসবে। এবং 2021-এ আপনারা যে জোটটা দেখেছিলেন, যার পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোট হয়েছিল। সেই জোট যে কিছুই করতে পারেনি সেটাও আপনারা ভালো করে জানেন। একমাত্র লাভ হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আইএসএফ একটা বিধায়ক পেয়েছিল প্রথমবারের জন্য রাজ্য বিধানসভায়। নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে বিধায়ক হয়েছিলেন। সিপিএম 0, কংগ্রেস 0। আপকিবার 200 পারের ডাক দিয়ে বিজেপি 70-এর ঘরে আটকে গিয়েছিল, তৃণমূল আবার ক্ষমতায় এসেছিল। এবারে কি হবে? 1 কোটি ভুয়ো ভোটার, এসআইআর চালু হচ্ছে, পুজোর পরই হয়তো এসআইআর চালু হবে। 1 কোটি ভুয়ো ভোটারের মধ্যে যদি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি 50-60 লক্ষ নামও বাদ দিতে পারে, তাহলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইকে সামনে রেখেই বিমান বসুকে চিঠি দিয়েছেন নওশাদ সিদ্দিকী যে তাড়াতাড়ি জোটটা করতে হবে, ভোটের আর সময় নেই। ওই যেটা বললাম 7 মাস আছে, 2 মাস পুজোর জন্য চলে যাবে, 5 মাস মাত্র। বিমান বসুকে চিঠি দিলেন নওশাদ সিদ্দিকীকে, তাড়াতাড়ি আসুন, আমরা যে জোটটা করেছিলাম 2021 সালে বাম, কংগ্রেস এবং আইএসএফ এর জোট, সেই জোটটা যদি খুব তাড়াতাড়ি করতে হয়, আসন রফা করতে হয়, তাহলে এখনই বসতে হবে। একদম সঠিক সিদ্ধান্ত নওশাদ সিদ্দিকী। তিনি বুঝতে পেরে গেছেন যে যা করার এখন থেকে শুরু করতে হবে। 7 মাস আছে, 2 মাস পুজোতে চলে যাবে, 5 মাস মাত্র আছে 2026-এর বিধানসভা ভোট। এপ্রিল 2026-এই ভোট। ফলে নওশাদ সিদ্দিকী চিঠি দিলেন বিমান বসুকে। আলিমুদ্দিনের তরফ থেকে এখনো কোনো উত্তর দেওয়া হয়নি। কিন্তু এই জোট যে থাকছে সিপিএম এবং আইএসএফ এর, এটা বলার অপেক্ষা রাখে না। সিপিএম আর যাই করুক, অন্তত এই রাজ্যে তারা যেটা বলে থাকে যে তৃণমূল এবং বিজেপি থেকে সমান দূরত্ব, সেটা অন্তত ভোটের ক্ষেত্রে বজায় রাখবে। যদিও ভোটের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত হচ্ছে নো ভোট টু বিজেপি। তৃণমূল ক্ষমতায় আসুক, ক্ষতি নেই, বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। দিল্লিতে যেটা নীতি, দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়ছে বামফ্রন্ট বরাবর, সেই একই নীতি নিয়ে এ রাজ্যে চলবে। কিন্তু সিপিএম আইএসএফ এর জোট হবে। কিন্তু 2021-এ যে জোটটা হয়েছিল, যে জোটে কংগ্রেস ছিল, সেই কংগ্রেস এবারের জোটে থাকবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা জানেন ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে সরিয়ে করা হয়েছে শুভঙ্কর সরকারকে। এবং শুভঙ্কর সরকারের ওই একই নীতি, বড় শত্রু হচ্ছে বিজেপি, কম শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে শুভঙ্কর সরকার আদৌ বাম এবং আইএসএফ এর সঙ্গে জোটে যাবেন কিনা, এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। কারণ শুভঙ্কর সরকার জানেন যে এবারেও 2021-এর মতন এবারেও এই সংযুক্ত মোর্চার কোনো ভবিষ্যৎ নেই। সংযুক্ত মোর্চা যদি হয়, কংগ্রেস, বাম এবং আইএসএফ এর জোট যদি হয়, তাহলে সিপিএমও শূন্য থাকবে, কংগ্রেসও শূন্য থাকবে। আর এবার সবচেয়ে মরার উপর খাড়ার ঘা যেটা সংযুক্ত মোর্চা একটা হলেও আসন পেয়েছিল ভাঙড়ে নওশাদ সিদ্দিকী, এবার সেই ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর আসনটাও আদৌ আইএসএফ ফিরে পাবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আপনারা সবাই জেনে গেছেন ভাঙড়ের সিটে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূল দলে টেনে নিয়েছে। যে কাসেম সিদ্দিকী এত বছর ধরে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠতে বসতে গালাগাল করত, সেই কাসেম সিদ্দিকী এখন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, এই কাসেম সিদ্দিকী দাঁড়াবেন ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী হিসাবে।
ফুরফুরা শরীফের দুই পীরজাদা একেবারে চাচা ভাইপোকে যদি একসঙ্গে লড়িয়ে দেওয়া যায়, তৃণমূলের পক্ষে এর চেয়ে ভালো খবর কিছু হয় না। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে ভাঙড়ে যদি এই দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব না হয়, অর্থাৎ ভাঙড়ে কাসেম সিদ্দিকীকে আবার শওকত মোল্লা, আরাবুল ইসলাম এরা মেনে নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু যদি মেনে নেয় এবং ভাঙড়ে যদি কাসেম সিদ্দিকী দাঁড়ান, তাহলে নওশাদ সিদ্দিকীর এবার জেতাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সেক্ষেত্রে সংযুক্ত মোর্চা আদৌ কি কোনো আসন পাবে, এটা বড় প্রশ্ন। কিন্তু তার চেয়ে একটা বড় প্রশ্ন, এই বিমান বসুকে চিঠি দিয়েছেন নওশাদ সিদ্দিকী, কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন, শুভঙ্কর সরকারের কংগ্রেস কি করবে। তারাও ভালো করেই জানে সংযুক্ত মোর্চা করে তৃণমূলের বিরুদ্ধে লড়ে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। বরঞ্চ শুভঙ্কর সরকার দিল্লিতে যে জোটটা চলছে, ইন্ডি জোট চলছে, যেখানে আপনারা দেখেছেন এই যে বিহারে 65-66 লাখ ভোটারের নাম বাদ চলে গেছে, যার বিরুদ্ধে একত্রে লড়ছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও 66 লাখ লোকের নাম থেকে আপনারা দেখে নিয়েছেন 24-25 দিন চলে যাওয়ার পরেও কোনো রাজনৈতিক দল কাউকে হাজির করতে পারেনি যে যাদের নাম ভুলভাবে বাদ চলে গেছে। অথচ কিন্তু বিহারে ভোটার তালিকায় নাম কেন বাদ চলে গেছে সেই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস লড়ছে। কিন্তু সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা যখন বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে, তৃণমূল এবং কংগ্রেসকে, তারা আর হাজির হচ্ছে না। অর্থাৎ তারা সুপ্রিম কোর্টে মিথ্যা বলতে পারছে না, কাউকে হাজির করতে পারছে না, তারা জনগণকে মিথ্যা বলে ঢপ দেওয়ার চেষ্টা করছে। অবিশ্বাস্য ব্যাপার। তো কংগ্রেস কি করবে, শুভঙ্কর সরকারের কংগ্রেস কি করবে, এটাই যে সবচেয়ে বড় কথা। এখন ইন্ডি জোটের মতন তারাও কি চাইছে যে এই রাজ্যে তৃণমূলের হাত ধরেই জোটটা করতে, যেভাবে 2011-তে করেছিল। আপনারা জানেন 2011-তে পরিবর্তনের সরকার যেখানে এসেছিল, সিপিএম কে যে হারানো হয়েছিল, সে বছর কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের জোট হয়েছিল। এবারও কি তাই হবে? অন্তত রাজনৈতিক মহলে যেটা খবর, কংগ্রেস ওই শূন্য জোটে থাকতে চায় না। সংযুক্ত মোর্চা জোট করলাম, সিপিএম কংগ্রেস আইএসএফ, লাভের লাভ কিছু হলো না, বড় পাড়া গোল্লা হয়ে গেল। আইএসএফ ভাঙড়ে জিতবে কি জিতবে না তার কোনো ঠিক নেই, তাহলে কংগ্রেস এই জোটে গিয়ে লাভটা কি পাবে? তার চেয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করা যায় বিজেপিকে ঠেকাতে, তাহলে কংগ্রেসের লাভই লাভ। যদি মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে 20-25টা আসনও ছেড়ে দেয়, তাহলেও সেখান থেকে কংগ্রেসে জেতার আশা থাকবে, কংগ্রেস বিধানসভায় নিজেদের বিধায়ক দিতে পারবে। কংগ্রেসের চিন্তা ভাবনা, অন্তত বঙ্গ রাজনীতিতে বা রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, কংগ্রেসের চিন্তা ভাবনাটা এখন এই দিকেই দাঁড়াচ্ছে। আদৌ তারা সিপিএম বা আইএসএফ এর সঙ্গে জোট করবে কিনা, বা বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে জোট করবে কিনা, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এবং দিল্লি কংগ্রেস কিন্তু এখনো এই নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। তারা কিন্তু এবার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে রাজি নয়। তারাও চায় না এই রাজ্যে বিজেপি আসুক। এখন বিজেপিকে আটকাতে যদি এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করতে হয়, কংগ্রেস তাহলে সেই জোটও করবে, এমনটাই কিন্তু এখন অব্দি জানা যাচ্ছে। ফলে এই যে চিঠি চলে গেল বিমান বসুর কাছে, বামফ্রন্টের চেয়ারম্যানকেও বিমান, নওশাদ সিদ্দিকী আবার চাইছেন যে বিমান বসু এই সংযুক্ত মোর্চার নেতৃত্ব দিক। 2021-এ যেমন বিমান বসু সংযুক্ত মোর্চার নেতৃত্ব দিয়েছিলেন এবং একমাত্র নওশাদ সিদ্দিকীকে জেতাতে পেরেছিলেন। সিপিএম বা কংগ্রেস কোনো কেউই জেতেনি, কোনো প্রার্থী জেতেনি। ফলে আলিমুদ্দিন চিঠি পাঠিয়ে নওশাদ সিদ্দিকী আর্জি করেছেন যাতে জোটটা তাড়াতাড়ি হয়। আইএসএফও জানে সিপিএম এর সমর্থন ছাড়া তাদেরকে এবার জেতা সম্ভব নয়, একটা সিটও তারা জিততে পারবে না। এখন সিপিএম এর সমর্থন বা কংগ্রেসের সমর্থন হলে যদি ভাঙড় সিটটা ধরে রাখতে পারে, তাও যদি কাসেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হয়, সেটা খুব টাফ হয়ে যাবে। গত বছরের শেষে হারোয়ার উপনির্বাচনে আমরা বাম এবং আইএসএফ এর জোট দেখেছিলাম, যেখানে আইএসএফ এর হয়ে প্রচারে গিয়ে দেখা গিয়েছিল সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কিন্তু এবারে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সিপিএম এর যে অবস্থা, সিপিএম এর ভোট এবারে আরো কমবে। এবারে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, একেবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং এসআইআর এ ভোটার তালিকা সংশোধনের পর যদি এই রাজ্য থেকে বিহারের মতন 60-70 লাখ নাম বাদ যেতে পারে, বিজেপির বুথ লেভেল এজেন্ডা যদি 60-70 লাখ নাম বাদ দিতে পারে, মৃত ভোটারদের নাম বাদ দিতে পারে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে পারে, তাহলে কিন্তু এবার তৃণমূলকে একেবারে টাফ লড়াই দেবে বিজেপি এবং মানুষের ভোট রয়েছে বিজেপির দিকে। কিন্তু কংগ্রেস কি করবে সেটাও একটা বড় ইস্যু। কংগ্রেস কি আদৌ এই শূন্য জোটে যাবে, নাকি দিল্লির ইন্ডি জোটের মতন কংগ্রেস এবার তৃণমূলের পেছনে পড়ে থাকবে? যা পাওয়া যায় 20-25টা আসনও যদি পাওয়া যায়, তার মধ্যেও 8-10টা জেতার চেষ্টা করবে কংগ্রেস তৃণমূলের সাপোর্টে। এখন কংগ্রেস কি করে, শুভঙ্কর সরকারের কংগ্রেস কি করে সেটাই দেখার। অধীর চৌধুরীর কংগ্রেস থাকলে নিশ্চয়ই তারা তৃণমূলের সঙ্গে যেত না। এখন শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে,
এবং শুভঙ্কর সরকারের কংগ্রেস এবারে 26-এর ভোটের আগে কি সিদ্ধান্ত নেয়, বা দিল্লির তরফ থেকে, আপনারা জানেন কংগ্রেসের সিদ্ধান্ত তো একেবারে কংগ্রেসের দিল্লি থেকেই হয়, এখন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কি সিদ্ধান্ত নেন এই রাজ্যের জোটের ক্ষেত্রে, কংগ্রেসের ক্ষেত্রে, সেটা সবচেয়ে বড় অবদান রাখবে আদৌ এই সংযুক্ত মোর্চার নামে এই জোটটা হয় কিনা। এই সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর যে জোটটা হয়েছিল সেই জোটটা আদৌ হবে কিনা, সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। শুভঙ্কর সরকারের কংগ্রেস কোন দিকে দেয়, বা দিল্লি থেকে কংগ্রেস হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার। কিন্তু এতে তৃণমূল বা বিজেপির কি লাভ বা লোকসান হতে পারে? এখন তৃণমূলের সঙ্গে কংগ্রেস যদি জোট করে তাহলে অবশ্যই সেই জোটের একটু প্রাধান্য হবে। এখন কংগ্রেস, বাম এবং আইএসএফ যদি জোট করে, সেই জোট বিরোধী ভোট কতটা কাটতে পারবে তার উপর নির্ভর করছে যে বিজেপি বিরোধী ভোট কতটা পেতে পারবে। যদিও এবারে কিন্তু পরিষ্কার মনে করা হচ্ছে তৃণমূল বনাম বিজেপির লড়াই হবে। মানুষ তৃণমূলকে হারাবার জন্যই ভোট দেবে, যেমন 1977 সালে মানুষ কংগ্রেসকে হারাবার জন্য ভোট দিয়েছিল, সিপিএম জিতেছিল। 2011-তে মানুষ সিপিএম কে হারানোর জন্য ভোট দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জিতেছিল। 2026-এ মনে করা হচ্ছে যে মানুষ তৃণমূলকে হারানোর জন্যই ভোট দেবে, এবং যেহেতু প্রধান বিরোধী দল বিজেপি, তাই বিজেপির জেতার চান্স রয়েছে যদি ওই 1 কোটি ভুয়ো ভোটারের মধ্যে ভোটার তালিকা সংশোধনের পর, এসআইআর এর পর অন্তত 60-70 লাখ নাম বাদ দিতে পারে বিজেপির বুথ লেভেল এজেন্ডা এই 80,000 বুথে। বিজ্ঞান যেটা বলছে, অঙ্ক যেটা বলছে যে 1 কোটি ভুয়ো ভোটার রয়েছে, প্রত্যেকটা বুথে গড়ে 35,000-এর বেশি ভুয়ো ভোট, এবং যেখানে আপনারা জানেন 2021-এর নির্বাচনেও 63টা আসনে বিজেপি হেরেছিল 1 থেকে 10,000-এর মার্জিনে। ফলে 35,000 করে যে গড়ে ভুয়ো ভোট রয়েছে সেটা যদি বাদ দিতে পারে, 2026-এর নির্বাচন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং সেক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা কি হয়, বা আদৌ এই সংযুক্ত মোর্চা গড়ে ওঠে কিনা, সেটাই কিন্তু দেখার। নওশাদ সিদ্দিকী বিমান বসুকে চিঠি দিয়ে দিয়েছেন, সিপিএম এবং আইএসএফ এর জোট থাকবে, কিন্তু সেই জোটে শুভঙ্কর সরকারের কংগ্রেস থাকবে কিনা, এটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আশা করি পুজোর পর এই বিষয়গুলো নিয়ে আরো অনেকটা পরিষ্কার হয়ে যাবে, তখন আমি আপনাদের জানাতে পারবো যে এই রাজ্যে এই জোট বা ঘোট যাই বলুন না কেন, তার পরিস্থিতি ঠিক কোন জায়গায় যাচ্ছে। আপনারা কি মনে করেন, সংযুক্ত মোর্চার জোট 2021-এর মতন এবারেও হবে? কংগ্রেস আদৌ সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে জোট গড়বে? আপনাদের ব্যক্তিগত মত কি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমাদের নজর থাকবে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক কি ঘটে চলেছে, এবং আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক কি ঘটে চলেছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।